ছেলে মেয়েরা যারা আছে দেখা যাচ্ছে যে জোরপূর্বক আপনাদেরকে বাধ্য করছে তাদেরকে বাইক কিনে দেওয়ার জন্য, তাদেরকে গাড়ি কিনে দেওয়ার জন্য। কিন্তু এই গাড়ি কেনার পরে তারা যে কিভাবে বাইক চালাচ্ছে অথবা কতটুকু গতিবেগে চালাচ্ছে, মদ্যপান করে বাইক চালাচ্ছে, বিভিন্ন ধরনের নেশা সামগ্রী মানে খেয়ে তারা বাইক চালাচ্ছে, তাদের কতটুকু মানে বিপজ্জনক, বিপদ ডেকে আনতে পারে। এটা একমাত্র যাদের বাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে, তারা নিকটাত্মীয় কাউকে হারিয়েছে এবং তারাই বলতে পারবে। যখন এমন দেখা যায় যে একটা বাড়ির উপার্জনকারী ব্যক্তিটা আছে, যে সংসারের মানে উপার্জনের মেইন উৎস, সেই ব্যক্তিরা দেখা যাচ্ছে অ্যাক্সিডেন্ট হয়ে বিকলাঙ্গ হয়ে মাসের পর মাস, বছরের পর বছর সংসার হয়ে যাচ্ছে। অনেকে আবার মানে অ্যাক্সিডেন্টের পরে আমার প্রাণহানিও ঘটছে। যার পরিবারের সঙ্গে ঘটনাগুলো ঘটে থাকে একমাত্র তারাই বুঝতে পারে যে একটা অ্যাক্সিডেন্টের ফলে ওই পরিবারটা কীভাবে ধ্বংস হয়ে যায়। আমরা আপনাদের কাছে আপিল করবো, আপনাদের যারা ছেলেমেয়েরা উত্তীর্ণ ছেলেমেয়েরা আছে তাদেরকে, যাদের 18 বছর হয়নি, যাদের ডায়াবেটিস নেই, যারা মধ্যে ড্রাগস খেয়ে বাইক চালায়, তাদেরকে আপনারা সচেতন করুন। পুলিশ গিয়ে প্রত্যেক বাড়ি বাড়ি পারবেন সচেতন করতে। আপনার পরিবারের কর্তা হিসেবে, পরিবারের গার্জিয়ান হিসেবে, মা বাবা হিসেবে আপনাদের দায়িত্ব নিতে হবে। আপনাদের ছেলে মেয়েদেরকে, এলাকার যারা মানে সুশৃঙ্খল ছেলে মেয়েরা আছে তাদেরকে বুঝিয়ে, তাদেরকে মানে ট্রাফিকের যে নিয়মকানুনগুলো আছে সেগুলো সম্বন্ধে তাদেরকে অ্যাওয়ার করে একমাত্র আমরা পারবো। সবাই সহযোগিতা নিয়ে আমরা ট্রাফিকের যে মানে অ্যাক্সিডেন্টগুলো আছে যেগুলো হয় সেগুলো প্রতিরোধ করতে। এটা একটা চেনের সিস্টেমের মতো। আমরা যখন যেমন আমি ভাত খেলাম, ভাত খাওয়ার পরে আমার হাত দিয়ে ভাতটা আমার মুখে গেল, আমার দাঁতগুলো ভাতটাকে চিবালো, তারপরে এখান থেকে গলার মাধ্যমে আমার পেটে গেল, তারপরে এখান থেকে এটা মানে সুবিধাটা যখন মানে কি বলে এটাকে এখান থেকে শরীরের যে সমস্ত মানে খাওয়ার যে মানে রসগুলো দরকার তখন শরীর আমাদের অ্যাবজর্ব করছে এবং বাকিগুলো আমাদের মলদার সঙ্গে বের হয়ে যাচ্ছে। এটা একটা সিস্টেম যেরকম সেম ট্রাফিকের যে অ্যাক্সিডেন্ট, এটা একটা সিস্টেম। ট্রাফিকের যেই আমরা যে ট্রাফিককে মানে বাইক কিনল, লাইসেন্স দিল, বাইক চালানো, পুলিশ আটকালো, এটা একটা সিস্টেমের মতো। যদি সিস্টেমের মধ্যে কোনো জায়গাতে কোনোখানে ব্যাঘাত থাকে তাহলে মানে অ্যাক্সিডেন্ট হবে। শুধু পুলিশ আটকালো, ইন্ডিয়ায় ড্রাইভিং লাইসেন্স দিল, আর আমাদের পরিবারের কোনো মানে সচেতনতা থাকলো না, তাহলে আমার ছেলে কোথায় যাচ্ছে, কীভাবে বাইক চালাচ্ছে, এগুলো আমরা দেখলাম না, তাহলে অ্যাক্সিডেন্টে প্রিভেন্ট করা যাবে না। তো আমি বিশ্রামগঞ্জ থানা ওসি হিসাবে আপনাদের কাছে আবেদন রাখবো, আপিল করবো, আপনাদেরকে আমি অনুরোধ করবো, আপনাদের ছেলে মেয়েরা যদি কোনো অবস্থাতেই 18 বছর পূর্ণ হওয়ার আগে তাদেরকে যাতে বাইক না দেওয়া হয়, এবং 18 বছর পূর্ণ হলেও তাদের যাতে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকার পরে যারা বাইক চালাতে পারে তাদেরকে যাতে বাইক দেওয়া হয়। তাছাড়া কোনো অবস্থাতে যে তারা বলে তাকে মদ্যপান করে এবং বিভিন্ন ধরনের যাতে কোনোভাবে তারা বাইক না চালাতে পারে সেটা আপনাদের লক্ষ্য রাখতে হবে। এখানে রাত্রেবেলা শীতের রাত্রে দেখা যায়, আপনারা যারা ইসলামগঞ্জের আশেপাশে যাদের বাড়ি ঘর আছে তারা লক্ষ্য করবেন, রাত্রে 12টার সময় 80 কিলোমিটার 100 কিলোমিটার বেগে তারা বাইক চালাচ্ছে। তারা এরকম হয়ে গেছে যে তাদের শীত বলতে কিছু নেই। নর্মালি আমরা কি করি, আমার বাইক একটু চালাই, এমন লাগে চালাই, কিন্তু মাথার মধ্যে কানের মধ্যে যাতে শীতটা লাগে। কিন্তু দেখা যায় তারা হয়তো বা নেশায় আসক্ত হয়ে অথবা ড্রাগসে আসক্ত হয়ে তারা মানে অত্যন্ত গতি থেকে বাইক চালাচ্ছে। আমরা জানি হয়েছে যেখানে তারা পুলিশকে দেখছে যে পুলিশ ভেহিকেল চেকিং করছে অথবা পুলিশ কোনো মানে বিরুদ্ধে অবস্থা আছে, পুলিশকে দেখার পরে তারা আগের একটা আরো দূরে মানে করছে এবং প্রচণ্ড গতি থেকে প্রচণ্ড বিকট শব্দ করে তারা বাইক চালিয়ে যাচ্ছে। তারা মানে পুলিশকে চ্যালেঞ্জ করার মতো একটা এখানে দেখা যাচ্ছে আমরা যদি তাদেরকে আটকাতে যাই হয়তো তারা পরে যাবে অথবা পুলিশের সঙ্গে তাদের বাইক উঠে যাবে। আপনারা জানেন যে অনেক জায়গা হয়েছে মানে অ্যাক্সিডেন্টের কারণে পুলিশও মুক্ত হয়েছে। লাস্টে ইঞ্জিনটা হয়েছে আমাদের ধর্মনগরে বিভিন্ন অবস্থায় গ্রেফতার জমা দিবে একটা বাইক অত্যন্ত গতিতে গিয়েছে, সেখানে স্পটে রাখতে হয় রিপোর্টে ওই জায়গাটা মানে পেছনটা মৃত্যু হয়। তো আমাদেরও তো মা বোন আছে, আমাদেরও তো পরিবার আছে, আমরাও তো মানুষ। তা আমরা পাবলিকের জন্য কাজ করি, আমরা সমাজের জন্য কাজ করি। এমন এই না যে আমাদের যান বাজে দেখে আমাদের মানে নিজের ক্ষতি করে আমরা ডিউটি করতে যাবো। যদি আমাদের কারণে কোনো কারণে যদি অ্যাক্সিডেন্ট হয় এবং পুলিশের ট্রাফিক চেকিং করতে গেলে অ্যাক্সিডেন্ট তখন আপনাদের বলবে যে তারা আপনাদের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। ওই ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে চেষ্টা করি যাতে যে চালাচ্ছে ওগুলো যাতে কিছু না হয় এবং আমরা যারা প্রিভেনশন করতে চাই, আমরা যারা আটকে যাই, আমাদের যাতে কোনো ধরনের ক্ষতি না হয়। এইগুলা মাথায় রেখে আমাদের ট্রাফিক সুরক্ষা যে মাস আছে এই মাসের খারাপ বছরে যাতে আমাদের এলাকাতে অ্যাক্সিডেন্ট না হয়, আমাদের যানবাহনের হানি না হয়, ওই ব্যাপারটা আমাদের লক্ষ্য রাখতে হবে। তাছাড়া আমি আরো একটা বিষয় বলতে চাচ্ছি
আমাদের বিশ্রামগঞ্জ এলাকার যে বাজারটা আছে এটা পুরোটাই জাতীয় সড়ক এবং আমাদের ওই স্টেট হাইওয়ের উপরে। সেখানে দেখা যায় যে রাস্তা ব্লক করে, রাস্তার মধ্যে বাইক গাড়ি পার্কিং করে তারা বাইক রেখে চলে যায়। মানে সকালে বাইক রেখে চলে গেল, সন্ধ্যার সময় যদি একটু বাইক নেই, অথবা দেখা গেল বাইকের জন্য বাইক রাস্তার মধ্যে রাখলো, তার জন্য ট্রাফিকের যে যাত্রাবাদ আছে সেটাও ব্যাঘাত করছে। তো এটাও একটা অপরাধ। যদি রাস্তার মধ্যে কেউ বাইক তাড়া করিয়ে অথবা গাড়ি তাড়া করিয়ে ট্রাফিক বিঘ্নিত করে, সেটাও একটা অপরাধ। আমাদের বিশ্রামগঞ্জ বাজারে স্পেসিফিক কোনো পার্কিং এর জায়গা নেই। এই ব্যাপারটা নিয়ে আমরা আমাদের এখানে সিনিয়র ট্রাফিক ইন্সপেক্টর আছে, সেগুলোর সঙ্গে আমি কথা বলবো। তাছাড়া বিভিন্ন দলের সঙ্গে আমরা কথা বলবো, বাজার কমিটির পক্ষ থেকেও আমরা তাদের সঙ্গে কথা বলবো। প্রয়োজনে আমি আমাদের এখানে দুটো বাজার কমিটি আছে, দুটো বাজার কমিটির যে প্রতিনিধিরা আছে তাদেরকে আমার থানাতে ডাকিয়ে আমি তাদের সঙ্গে বসে সুরাহা করার চেষ্টা করবো, যাতে একটা স্পেসিফিক জায়গাতে আমাদের গাড়ি বাইক যাতে পার্কিংয়ের ব্যবস্থা করা হয়। এক্ষেত্রে কী হবে, বাজারের যে যানজটটা আছে এই যানজটটা অনেকাংশে প্রতিহত করা যাবে। আপনারা যারা বাইক নিয়ে বাজারে আছেন তাদেরকে আমি বলছি উদ্দেশ্য করে যে আপনারা দেখা যায় শতকরা 50% বাইক যখন আপনারা পার্কিং করেন